নমস্কার বন্ধুরা, আজ আমি গাজরের একটা মজাদার রান্নার রেসিপি নিয়ে এসেছি। লতা কিচেনে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। গাজরের এই হালুয়া রান্না একবার দেখলে সহজেই শিখে নিতে পারবে। খেতে খুবই ভালো লাগে। যারা মিষ্টি খেতে পছন্দ করে তারা একবার বাড়িতে এভাবে রান্না করে খেয়ে দেখবে। আর এতে প্রচুর পরিমাণে ভিটামিন। শীতের সময় বেশিরভাগই বাজারে প্রচুর পরিমাণে গাজর পাওয়া যায়, আর দামও খুব বেশি নয়, সহজেই কেনা যায়। আর গাজরগুলোকে আমি ছুলে নেব। প্রথমে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে আমি দেখো খোসা ছাড়ানোর জন্য একটা মেশিন নিয়েছি। আর সবগুলো খোসাকে আমি ছাড়িয়ে নিচ্ছি, আর ভালো করে আবারও আমি ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়ার পরে আমি একটা ছোটো কুচুনি দিয়ে কুচিয়ে নেব, কেননা গাজর তৈরি করার জন্য কুচোনো একটু ভালো হলে কি, একটু ছোট ছোট কুচোনো হলে গাজরের হালুয়াটা সুন্দর মেশে এবং সিদ্ধও হয়, আর খেতেও ভালো লাগে। আর সব এক রকমের হয়, হাত দিয়ে কুচোলে অনেক সময় এক রকমের হয় না, তাই সব সময় চেষ্টা করবে একটা কুচুনি দিয়ে কুচোতে। দেখো সবগুলো আমার কুচানো হয়ে গেছে, অনেকগুলো হয়েছে। এবার আমি কিভাবে রান্না করব তোমরা দেখতে থাকো। প্রথমে আমি দুধ নিয়েছি, আমি 500 মতন দুধ নিয়েছি। তোমরা যে যার ইচ্ছে মতো দুধ নিতে পারো, কিন্তু দুধটা জাল দিয়ে কমিয়ে নিলে দুধের স্বাদটাও ভালো হয়, আর হালুয়াটাও খেতে খুব ভালো লাগে। আমি 500 মতো দুধ নিয়েছি। দুধটা ছেঁকে আমি উনুনে দিয়ে আমি একটু জাল করে নেব। দেখো দুধটা কীরকম ফুলে উতরে উঠছে। এভাবে কয়েকবার দুধটা এরকম ফুলিয়ে জাল দিয়ে নিতে হবে। দুধটা যদি কমে যায় তাহলে দুধের স্বাদটাও বেড়ে যাবে। আর আমি এভাবে অনেক সময় ধরে আমি একটু জ্বালিয়ে নিয়েছি। এবার জ্বালানোর পরে আমি এবার দুধটাকে পাশে রেখে দেব। দেখো দুধটা আমার জ্বালানো হয়ে গেছে, কত সুন্দর ফুলে উঠছে। উতরে মনে হচ্ছে একদম হাঁড়ি ভরে গেছে। এবার দুধটাকে আমি নামিয়ে নিচ্ছি। দুধটাকে নামিয়ে নিয়ে এবার আমি একটা ননস্টিকের কড়াই নিয়ে নিচ্ছি। কড়াইটা একটু গরম হলেই আমি দিয়ে দেবো 2 চামচ মতন ঘি। তোমরা সাদা তেল দিয়েও ভাজতে পারো, ঘি দিলে খুব সুন্দর একটা ফ্লেভারও আসে, আর খেতেও ভালো লাগে। ঘির একটা স্বাদ অন্য রকমের। ঘি দিয়ে আমি সামান্য একটু গাজরের কুচিগুলোকে একটু ভেজে নেব, একটু নেড়ে চেড়ে নেব। 2-4 মিনিট এভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দেখো উপর থেকে একটু কালারটা একটু অন্য রকমের হয়ে গেছে। এভাবে একটু নেড়ে নিয়েছি। নাড়তে নাড়তে দেখো যে জলটা ছিল, জলটা একদম শুকিয়ে গেছে। আর এবার আমি জাল দেওয়া দুধটা দিয়ে দিচ্ছি। আমি একটু রসা রসা করে রান্না করব, তাই আমি দুধটা একটু বেশি দিয়েছি। তোমরা যদি চাও শুকনো শুকনো করে রান্না করবে তাহলে দুধটা জাল দিয়ে আরও কম করে নেবে। এবার আমি কিছু কাজু কিশমিশ নিয়েছি। কাজু কিশমিশগুলো আমি একটু সামান্য জলে ভিজিয়ে রাখছি। আর এদিকে জাল উঠে গেছে খুব সুন্দর, তাই আমি এবার চিনিটা দিয়ে দিচ্ছি। তোমরা চিনি যেরকম মিষ্টি খাও সেরকম চিনি দেবে, চিনিটা স্বাদটা একটু ছেঁকে নেবে। এবার আমি দেবো 1 চামচ মতন লবণ। এক চামচ মতন লবণ দিয়ে দিচ্ছি। লবণের স্বাদটাও তোমরা দিয়ে দেবে, তাহলে খুব ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি একটু গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে একটু গাঢ় গাঢ় হবে। গুঁড়ো দুধ তোমরা যে যার ইচ্ছে মতন দিতে পারো, না দিলেও হয়। আর দিয়ে দিচ্ছি সুন্দর ফ্লেভারের জন্য 1/2 চামচ মতন এলাচ গুঁড়ো। এবার আমি সব জায়গায় ভালো করে একটু মিশিয়ে দেবো। যেহেতু দুধ দিয়েছি, দুধটা দলা পাকিয়ে না যায় সেজন্য একটু ভালো করে নাড়তে হবে। আর নাড়তে নাড়তে দেখো কত সুন্দর ঘন হয়ে গেছে, আর সব জায়গায় মিশে গেছে, সুন্দর একটা ফ্লেভার আসছে এলাচের গুঁড়োটা দেওয়ার জন্য। আর এবার আমি যে কাজু আর কিশমিশগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলোকেও ছেড়ে দেব। এটাও জালের সাথে মিশে যাবে, আর কিশমিশগুলোও সুন্দর ফুলে যাবে, আর কাজুটাও গলে যাবে। এবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। নাড়তে থাকতে হবে, নিচ থেকে লেগে না যায়, আর সাইড দিয়েও না লাগে। খুন্তি দিয়ে এরকম পাশ দিয়ে একটু নেড়ে দিতে হবে। আর দেখো কত সুন্দর গাঢ় হয়েছে, আর গুঁড়ো দুধটা দেওয়ার জন্য খুব সুন্দর হয়েছে। তোমরা যদি চাও একটু চালের গুঁড়ো দিতে পারো, সামান্য একটু জল দিয়ে গুলে চালের গুঁড়োটা দিয়ে দেবে। আর দেখো আমার রান্না হয়ে গেছে। এবার আমি বাটিগুলোকে সাজিয়ে নিচ্ছি, সবগুলোকে নামিয়ে নামিয়ে।
দেখতে খুব সুন্দর হয়েছে আর খেতেও খুব ভালো লাগবে। তোমরা এভাবে রান্না করবে। ছিল আজকে আমার হালুয়া রান্নার রেসিপি। আমার এই রেসিপিটা আশা করি ভালো লাগছে। তোমরা বাড়িতে একবার হলেও এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে। ভালো লাগলে একটা লাইক করবে, আর যারা যারা লাইক করছে তাদের কাছে ছোট্ট একটা কমেন্ট চাইছি। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। আসছি পরবর্তী ভিডিও নিয়ে, আর আমার ভিডিওগুলো দেখতে থাকো। কীরকম লাগে কমেন্ট করে জানাবে, আর একবার এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে এবং সবাইকে খাওয়াবে। বাচ্চারা খুবই ভালো খায়, আমাদের বাড়িতে সবাই ভালো খায়, আমরা সবাই মাঝে মাঝে খেয়ে থাকি। তোমাদের কেমন লাগে একবার খেয়ে আমাদের বলবে।